আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে নিয়ে আসলাম, এখানে লাইটটা আলো আসে। এগুলো কে কে চিনেন জানি না। এগুলো হলো ভেন্নাগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে করবো। এই দেখেন, এগুলো মাথায় দেখা যায় কিনা জানি না। এগুলো মাথায় এলো আপনার এই যে ফুলের যে কালো অংশটা শুকিয়ে গেছে গায়ে, এটা ধুইলাম, পরিষ্কার হলো না, তাই এখন একটা একটা করে এগুলো এইভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পরে আবার ধুতে হবে, না হলে শুকনা এই ময়লাটা উঠে বারবার পানির ভিতরে। ভেন্নার যে ফুলটা শুকিয়ে গেছে মাথায় বুটার গোড়ায়, এই বুটার গোড়ায় এলো মনে করেন যে পাতাগুলো শুকিয়ে গেছে গা। এগুলো এখন হাত দিয়ে না কাটলে উঠান যাবো না। ভেন্নাগুলো এই দেখেন এভাবে ঝুরি ঝুরি করে কাটছি। ভেন্ডি ভাজি যেভাবে করেন ঠিক ওইভাবে। আবাতি ভেন্নাগুলো নিতে হবে। আবাতি ভেন্না ছাড়া রান্না যাবে না। রান্না গেলেও দেখা গেছে বডিতে ধরে না, বাত্তিটা বডিতে ধরে না। এই দেখেন এটা বাত্তি হয়ে গেছে গা। যেটা কাটা চলে আবাতি আবাতি দিয়ে নেবেন, তাহলে রান্না করলে ভেন্ডি ভাজির মতন, করলা ভাজির মতন নরম হইব। যেটা বাত্তি হয়ে গেছে। ভেন্নাগুলো আমরা অনেক দূরে থেকে আনছি। এটাও বাত্তি হয়ে গেছে, এটাও বাত্তি হয়ে গেছে। আমার মতন এরকম আবাতি ভেন্নাগুলো নেবেন। আবাতি ভেন্নাগুলো নিয়ে ভাজি করবেন, তাহলে মজা লাগবে। বাতি ভেন্না কাটা যায় না, বডিতে ধরে না, আর রান্না করলেও ভালো লাগবে না। এটা চুকলাটা মোটা বাতি হয়ে যাবো গা। দেখেন পেঁয়াজগুলো বসিয়ে দিলাম, এগুলো এখন আমি ভাজি করবো। ভেন্নাগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ঝাল। যে যতটুকু ঝাল খাইবেন ওই পরিমাণ করে ঝালটা দিবেন। মরিচ দুটো পড়ে গেল না। এখন দিয়ে দিচ্ছি ভেন্নাগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভেন্নাটা কালার হইতে সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প করে একটু পানি সিদ্ধ হওয়ার লেগে।
ঢাকনা দিয়ে দমে রেখে দেবো 5 মিনিট। এই দেখেন 5 মিনিট পর আবার চলে আসলাম, ঢাকনাটা উঠাইলাম। রান্নাটা দেখবো সিদ্ধ হয়ে গেল। আরেকটু হইব, 5 মিনিট রাখলে